আজকে আমরা কাউখালীতে মানববন্ধন করতে আরম্ভ করেছি। ঈদের পর আমরা ওই শিয়ালকারী চৌরাস্তা অবরোধ করব। তারপরে যদি কোনো শুরু না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। তারপরে যদি স্থাপন করা পায়রা ছিল, আমরা তখন একাই যারা অবস্থান করেছিলাম প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি। আমরা এসেছেন, সামাজিক নেতৃবৃন্দ এসেছেন, আমরা কাউখালী জনগণ এটা আরো আগে আমরা এর জন্য এই ব্যর্থতা। হাসপাতাল আছে, হাসপাতালের চিহ্ন আছে, একটি উপজেলায় যেখানে লক্ষাধিক লোক বসবাস করে, সেখানে মানুষের মৌলিক চাহিদার এখন যেখানে মাছের চাষ করে এই জায়গাটি, তারপরে সে কাজ ছেড়ে রেখে চলে যায়। আপনারা যদি গুগলে সার্চ দেন দেখবেন আমাদের সকল প্রতিবেদনগুলো এখনো রয়েছে। এবং আপনারা আরেকটা জিনিস আপনারা দেখবেন, জুলাইয়ের পরে এই সরকার দুদকের মাধ্যমে যখন তারা দুর্নীতি করেছিলেন, টাকা লুটপাট হয়েছে। আমি উপস্থিত হয়েছিলাম, একমাত্র আল্লাহ হায়াত থাকলে কাউকে মৃত্যু দেয় না। আইনের মার্কাজ, আইনের ভয়, আইনের ভয়, যাতে এই গাছগুলো এই ঘরের করে এবার ঘটিয়ায় এই উদ্দেশ্যে এই উত্তর অনেক কিছু দিয়ে যখন আমার কাজ শুরু হয়েছিল আগে কিন্তু কাজ করতেছে এই 26 লক্ষ টাকার কাজ তিনি 50 লাখে করতে পারবেন। 26 কোটি টাকার কাজ তিনি 35 থেকে 40 কোটি টাকায় দিয়ে করবেন। তার একটা বাড়ি অর্থাৎ ছয়তলা ভবন এক বছরের সম্ভব হচ্ছে সমস্ত তেমন কোনো মানুষ নেই। আমি ইঞ্জিনিয়ার একদম ওই থেকে না হাইকোর্টে মামলা করে মামলা করার কারণে আমরা ওই যে হাসান ভাই বলছে যে বেকুটটা ব্রিজ আমরা চিনিয়ে আনেছি। হাসপাতালও দ্রুত সময়ের মধ্যে এর নেতৃত্বে কাউখালীবাসী এরকম একটা ভালো উদ্যোগ, একটা মহতী উদ্যোগ নিয়েছেন। আমরা আজকে পর্যন্ত কিন্তু এর যারা ডাক্তার সার্ভিসের মালিক রয়েছেন তারাও খুশি হয়েছেন, বিভিন্ন ব্যবসায়ী খুশি হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন এই হাসপাতাল অনতিবিলম্বে নির্মাণ করার জন্য যত ধরনের আন্দোলন আছে আমরা এগুলো জানতে চাই। এবং আরো একটি আমার দাবি, আপনারা আহসান ভাই যে কথা বলেছেন অধিকারের প্রধান অধিকার আগামীতে স্বাস্থ্য সেবা। মানববন্ধনে অংশগ্রহণকারী কাউখালীবাসীরা আসসালামু আলাইকুম। যদি স্বাস্থ্য ঠিক না থাকে শিক্ষা অন্য বাসস্থানের কোনো কাজে আসবে না। এবং যারা উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমাদের এই মানববন্ধন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই 17 বছর এই 50 বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে এই হাসপাতালটি অচিরে নির্মাণ করার জন্য। কারণ এই হাসপাতালে দেখেন সরকারি ডাক্তাররাও এখানে কিনে মানববন্ধন উপস্থিত হয়েছেন, কয়েকজন ডাক্তার আহত হয়েছেন কয়েক বছরের মাথায় ওই উপর থেকে আপনার ইটের গুড়ি প্লাস্টার পড়ে যে। সুতরাং এই হাসপাতালটির জন্যই আমরা কিন্তু আজকে মানববন্ধন, এই হাসপাতালের জন্য আমরা যে কোনো কর্মসূচি দিতে দ্বিধাবোধ করব না। হাসপাতালে আমাদের যে হাসপাতাল জরাজীর্ণ হাসপাতাল, এই 17 বছরের মধ্যে কোনো উন্নতি হয় নাই। এখানে ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না, ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে, কারণ চিকিৎসা দিতে পারছে না, এখানে সুচিকিৎসা পাচ্ছে না। এ কারণেই আমাদের আন্দোলন আজকের, যে আমরা অদূর ভবিষ্যতেই এই হাসপাতালটি যাতে করে স্বাস্থ্যসেবা পূর্ণভাবে দিতে পারে ডাক্তাররা এবং আমরা পেতে পারি, সেই ব্যবস্থার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। 17 বছরে হসপিটাল নাই, কাউখালীর 1 লক্ষর বেশি মানুষের বসবাস, এরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমরা অচিরে এই সমস্যার সমাধান চাই, অচিরে এই ভবনের নির্মাণ চাই এবং কাউখালীর মানুষ যাতে সুন্দরভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে তার দাবির জন্য আমরা আজকের এই মানববন্ধন করছি।